সকালবেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা। বিশ্বনবী ও কথাটাই এভাবে বলেছেন, গিনাকা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে সকালবেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা। শেষ কথাটা এরকম, এদিকে দেখেন, ছেলেরা স্করপিওতে চড়েছে, এখন ছেলেদের স্করপিও বাপ উঠে, কে উঠে? একদিন ছেলেরা বাপের গাড়িতে উঠেছে, এখন বাপ কার গাড়িতে উঠছে? ছেলে গাড়িতে উঠছে। স্করপিওতে উঠে ধুলিয়ান খালি ঢুকেছে ডাক বাংলা মোড়। বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুর যাব। কার কথা চলবে? বলুন বলুন বলুন। স্করপিও বেটার গাড়িতে বসে আছে, যেই ডাক বাংলা মোড় উঠেছে, বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুরে যাব। সেদিন তোমার কথা চলবে না, যেদিন হ্যান্ডেল তোমার কাছে ছিল সেদিন দুবার মালদা যেতে হতো, আজকে আফসোস করলেও কোনো লাভ হবে না। যখন তোমার কাছে মাল আছে, যখন তোমার কাছে মাল ছিল, তখন তোমাকে মসজিদ বানাতে হতো, এতিমকে খেতে দিতে হতো, মুলবিকে ডাবল ডাবল করে খিলাতে হতো। এখন মাল হাতছাড়া হয়ে গেছে, আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন, শুনে না, কিয়ামতের দিন তোমাদের পাঁচটা কথা জিজ্ঞাসা করা হবে, ওর ভিতরে একটা হলো তোমার মাল কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ। এই দুইটি প্রশ্ন তোমাকে একসঙ্গে জবাব দিতে হবে। জবাব দিতে যদি না পারা যায়, এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নাম্বার 5, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যা জেনেছো তা মেনেছো কিনা বলো। তিনটি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বুঝিন। সবাই বলেন, মুখ খুলেন, কি হয়েছে এগুলোতে? কিছু হয়েছে? হ্যাঁ, বন্ধ করো, চলো বন্ধ করো, বসো। আমার ইউটিউব আছে জানো, আমার চ্যানেল আছে, এই তো জানে ভালো মতন। আমার চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, সব আছে, সবই বুঝি। 2 ঘন্টা ভিডিও করব, যেটা দরকার আছে ওটা রাখবো, যেটা দরকার না ওটা জাহান্নাম দিয়ে দেবো। নাকি বলছেন ভাই? আমরা এডিট করা যাবে, এডিট করা যাবে, কেটে দেওয়া যাবে। তো গুজুর গুজুর করে টিপা টিপি করার কোনো দরকারই নেই। যেটা ভালো লাগবে না কেটে দেওয়া যাবে। এতে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে যাবা, ওই যে লোকটি দেখতে পাই না, দেখো তোমার পেছনে লোক দেখতে পাচ্ছে না। বসো বসো বসো। শুনেলেন? সবাই বলেন, আগে দাওয়াত নাকি ইবাদত? কোনটা হবে তাইলে? দাওয়াত। আগে দাওয়াত, আগে দাওয়াত না ইবাদত? কোনটা বলেন? বলেন, আগে দাওয়াত নাকি ইবাদত? বলেন দেখি সবাই। ইবাদত। মাশাআল্লাহ, আগে ইবাদত তারপরে দাওয়াত, তাই তো? এবার বলেন, আগে আজান না আগে নামাজ? তো না, আগে নামাজটা পড়েলি তারপরে ডাকবো সব। এবার বলেন কোনটা হবে? চলেন মুড়িছে, আগে নামাজটা পড়েলি তারপরে ঘুমাবো, আজান দিয়ে ঘুমাবো। আগে ইবাদত বললেন যে আপনারা। জি না, মুহাদ্দিসগণ বলছে এভাবে না, আগে লোককে ডাকো, লোককে নিয়ে তুমি ইবাদত করো। একাই বাঁচার নাম বাপ নয়, বেটাকে শুদ্ধ বাঁচাতে হবে। জি, কে বলছিল নিজে বাঁচলে বাপের নাম? বলে না মানুষ? জি না, ভুল কথা। নিজে বাঁচার নাম নাই, লোককে নিয়ে তোমাকে বাঁচতে হবে। তাহলে আগে দাওয়াত, তারপরে সবাই বলো, আগে আজান দেনা, হাইয়া আলাস সালাহ। লোককে ডেকে 10 মিনিট 15 মিনিট থামতে হয়, ঠিক বললাম না ভাই? লোকটা আগে আসুক, ডেকেছি আসবে, তারপর ইমাম সামনে চলে গেল, মুয়াজ্জিন তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। কেন কেন কেন? নিজে জেনেছো, পরকে জানিয়েছো, দে মেনেছো। 3টি ফর্মুলা এখানে আছে। নিজে জানলে, লোককে জানালে, তাদের নিয়ে তুমি মানলে, এরই নাম হলো মানা এবং জানার হক আদায় করা। নিজে জেনে নিজেই মানলেন, হক আদায় হলো না। হাদিসের কয়েকটি
কারণ আছে, ওলামারা বুঝবেন, আপনারা বুঝতে পারবেন না। কারণ নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটা বলে দাও। সেকে মেনে নাও নয়, আগে বলে দাও তারপরে মেনে নাও। জেনেই মানুষকে বলতে হয়, তাহলে জানার হক আদায় হয়ে গেল। একটা লোক গাদা 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 জানলো, কিন্তু দুনিয়ার কাউকে বললো না। এই জানার চাইতে না জানাই বড্ড ভালো। তুমি জেনে কি লাভ হলো, কাউকে জানালে না। হাদিসে আদেশ, নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটাও তুমি বলে দাও। তাহলে তুমি যেটা জেনেছো সেটা মেনেছো কিনা, কিভাবে মানবেন? লোককে ডাকতে হবে, তারপরে মানতে হবে। জেনে যদি মানুষকে না বলেন, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন কোনো উপায় থাকবে না। বন্ধুরে, এরই নাম হলো জানা, এবং জানার পরে বলা এবং মানা। কিয়ামতের দিন বেঁচে যাবেন। তাই 5টা প্রশ্ন করা হবে। প্রথম নম্বর, তোমার সময়টা বুঝিয়ে দাও, তোমার 80 বছর জিন্দেগিটা বুঝিয়ে দাও। দ্বিতীয় নম্বর, তোমার যৌবনকাল বুঝিয়ে দাও। তৃতীয় নম্বর, মাল কিভাবে উপার্জন করেছো বলো। 4 নম্বর, মাল কিভাবে খরচা করেছো ওইটাও তুমি বলো। আর 5 নম্বর, যা জেনেছো তা বলেছো কিনা, তা মেনেছো কিনা। জেনে যদি না বলেন, না মানেন, কিয়ামতের দিন খেয়ানতকারী হয়ে যাবেন। যেহেতু আপনাকে আমানত দেওয়া হয়েছে, তুমি যেটা জেনেছো ওইটাই হলো আমানত। আমানত পৌঁছে দিতে হবে। দায়িত্বটা দিয়েছে কে? আমানত দিয়েছে কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমান যে যেটুকু জানেন, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, না হলে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাতে পারবেন না। 3টি কথা মনে রাখেন। একটা একটু করে 3টা কথা বলবো। কোন এলাকাতে কোন যদি খারাপ মানুষ থাকে, খারাপ মানুষ মানে মুহাদ্দিসগণ এইভাবে আমার মতন করে বলেনি, কিভাবে বলেছে ওটাই বলে দিচ্ছি। দেন, কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে, বিনা কালেমাতে মারা যায়, কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে, বিনা কালেমাতে মারা যায়, ওই এলাকাতে যত জাননেওয়ালা মাননেওয়ালা আছে, কিয়ামতের দিন তাদের ঘাড়ে যে দাওয়াত পেল না, কালেমা পড়েনি, ওর যা গুনাহ ওগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আপনি বলে মনে হচ্ছে ওর পাপ আমি বহন করবো কেন? তোমার অপরাধ একটাই, তুমি জেনে তাকে বলনি। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলে। কোন এলাকায় ওর কাছে কেউ দাওয়াত নিয়ে গেল না, আমি ভাবলাম যাব না, ই ভাবলো যাব না, ও ভাবলো যাব না, কেউ বলল না চল মসজিদে চল নামাজটা পড়তে হয়, কেউ বলল না যে তাবিজটা নিতে হয় না, এই কথাটা কেউ বলল না। অথচ গাদা গাদা লোক জেনে বসে আছে। রাসূল মুহাদ্দিসগণ বলছেন ও কাছে জানালো না, জানলো না, ও যে পাপ করলো ওই এলাকার যত জাননেওয়ালা ওদের ঘাড়ে এর পাপটাকে চাপিয়ে দেওয়া হবে। তাইলে বলুন, জানলেই চলবে না, জানার পর মানুষকে জানাতে হবে। 2 নম্বর শুনেন, কোন এলাকায় কোন যখন খারাপ কাজ হয়, যদি সেটাকে প্রতিরোধ না করেন, জাননেওয়ালা শিক্ষিত মানুষ যদি সেটা প্রতিরোধ না করে, ওই এলাকাতে আল্লাহ আযাব দেন, গজব দেন, শাস্তি দেন। শাস্তি মহামারী হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিভিন্ন রকম রোগবালা আসতে পারে। এজন্য 3 নাম্বার শুনলেন, জানলেন কিন্তু বললেন না, মানলেন না। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 2টি জিনিস অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। 2টি কি? 2টি হলো, 1 মানুষদেরকে আল্লাহর দিকে তোমরা ডাকবে, 2 মানুষদেরকে পাপ থেকে তোমরা রুখবে। যদি না রুখো, অচিরে
আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে, শাস্তি নাজিল করবে, আর তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কোনো কাজ হবে না। তিনটাই বুঝলেন, শেষ বুঝাটাই পারবে বুঝেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও, যদি মানুষকে না বলো, না মানো, কিয়ামতের দিন লা তাজালু কদমা ইবনে আদম, মানুষকে এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, চুল পরিমাণ আগাতে পারবেন না। এজন্য মুসলমান, পৃথিবীতে যে যেটুকু জানো, নিজের দায়িত্ব নিয়ে মানুষদেরকে বলো এবং তাদেরকে নিয়ে তুমি আমাল করো। আয়াত যেটা পড়েছি, আয়াতের তরজমাটা এবার শোনেন। যেটি